যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ইনফরমেশন ভিডিওটি। মার্সিডিজ বেঞ্জ, অনেকে ভারত বেঞ্জও বলে থাকে, মার্সিডিজ বেঞ্জ ওএফ 1623 মডেলের এই গাড়িগুলো বর্তমানে মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস চলাচল করে হানিফ এন্টারপ্রাইজের বহরে। এছাড়াও অরিন ট্রাভেলসেরও বেশ কয়েক ইউনিট মার্সিডিজের কাজ হচ্ছে, তবে আমার জানা মতে সবচেয়ে বড় লটটি নিয়েছে এনা ট্রান্সপোর্ট। বর্তমানে এনা ট্রান্সপোর্টের সর্বমোট 14 ইউনিট মার্সিডিজ বেঞ্জ বাসের কাজ চলছে, যার মধ্যে 4 ইউনিট এসি এবং বাকি 10 ইউনিট নন এসি। সম্পূর্ণ এয়ার সাসপেনশন সুবিধা সম্বলিত এসি বাসগুলোর চেসিস, অর্থাৎ সামনের এবং পেছনের উভয় চাকাতে এয়ার সাসপেনশন বেলুনের সুবিধা রয়েছে। নন এসি যে বাসগুলো হবে সেগুলোতেও সাসপেনশনের কোনো কমতি নেই, অর্থাৎ এই বাসগুলো কাজ করবে প্যারাবলিক সাসপেনশন সিস্টেমে। এনা ট্রান্সপোর্টের এই বাসগুলো চলাচল করবে ঢাকা খুলনা রোডে, তবে এই বাসগুলোর সবকিছুতে নতুনত্বের ছোঁয়া পাওয়া গিয়েছে, অর্থাৎ বাসের ফ্রন্ট, ব্যাক এবং কালার ফিনিশিং সবকিছুই রয়েছে সম্পূর্ণ নতুন। এই রকম ডিজাইনের বাস বাংলাদেশে এর পূর্বে কখনোই তৈরি করা হয়নি, তবে বাংলাদেশে যে এসি বাসগুলো তৈরি করা হয় বেশিরভাগ বাসই SR2 এবং SR3 এর কপি করা হয়। এনা ট্রান্সপোর্টের এসি এই বাসগুলোর ডিজাইন তৈরি করে দিয়েছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এনা ট্রান্সপোর্টের এই 14 ইউনিট বাসের কাজ করা হচ্ছে সাভারের আমিনবাজারে অবস্থিত এভারব্রাইট মোটরসে। এভারব্রাইট মোটরস কর্তৃপক্ষ এআই থেকে বিভিন্ন ছবি নামিয়ে এনা ট্রান্সপোর্টকে দেয় এবং তারা পরবর্তীতে এই মডেলটি চুজ করে। মূলত এআই এই বাসটিকে জেনারেট করে দিয়েছিল, তবে ছবিতে যে বাসটিকে দেখা যাচ্ছে সেই বাসটি রেয়ার ইঞ্জিনের এবং মাল্টি এক্সেলের। এনা ট্রান্সপোর্টের যে বাসগুলো বহরে যুক্ত হচ্ছে সবগুলি বাসই সিঙ্গেল এক্সেল এবং ফ্রন্ট ইঞ্জিনের। এআই যে বাসটি জেনারেট করে দিয়েছে সেই বাসটি হয়তো সম্পূর্ণ কপি করা সম্ভব হয়নি, তবে 70 থেকে 75% কপি করা সম্ভব হয়েছে এবং এই অসাধ্য কাজটিকে সাধন করেছে এভারব্রাইট মোটরস। এই বাসগুলোর কাজ সম্পূর্ণ এখনও শেষ হয়নি, আশা করছি আগামী 2 থেকে 1 দিনের ভিতরে এই বাসগুলোর সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এভারব্রাইট মোটরসের শেডের ভিতরে 10 ইউনিট নন এসি মার্সিডিজ বেঞ্জেরও কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। এভারব্রাইট মোটরস সম্পর্কে একটু বলে রাখি, ওয়ান অফ দ্য বেস্ট বডি বিল্ডার্স গ্যারেজ ইন বাংলাদেশ, যারা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। মূলত তাদের যে কাজ সেই কাজগুলো আমি স্বচক্ষে দেখে এই উক্তিটি করতে বাধ্য হলাম। এবার চলুন এই বাসগুলোর ভিতর থেকে একটু ঘুরে আসা যাক। এই ছিল বাসটির ড্যাশবোর্ড, যদিও কিছু কাজ এখনও বাকি রয়েছে। ঠিক তার উপরে রয়েছে একটি এলইডি মনিটর এবং এলইডি ওয়াচ। বাসগুলোর ভেতরের দিকে সম্পূর্ণ গোল্ডেন কালারের একটা ভাইব রাখা হয়েছে। আমার কাছে যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে সেটি হলো যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে প্রত্যেকটি বাসে একটি করে পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে। এই বাসগুলো ইকোনমি ক্লাস ফরমেশনে তৈরি করা হয়েছে, অর্থাৎ 2:2 ফরমেশনে 10 সারিতে সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। তবে এই বাসে ওঠার সাথে সাথে যে কোনো যাত্রীদের দৃষ্টি নন্দিত করবে বাসের ডেকোরেশনটি। অনেকটা স্লিপার বাসের আদলেই তৈরি করা হয়েছে এই বাসের ডেকোরেশনগুলি। বাসের যে সর্বশেষ রো রয়েছে সেই রোতে 4টি সিট অ্যাপ্লাই করা হয়েছে, তবে এই সিটগুলো যথেষ্ট বড় আমার কাছে মনে হয়েছে, কারণ আমি যে পরিমাণ চওড়া সেই অনুযায়ী আমার কাছে এই সিটগুলো পারফেক্ট মনে হয়েছে। প্রত্যেকটি সিটই ইকোনমি ক্লাস ফরমেশনে তৈরি করা, তবে সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের সুবিধা রাখা হয়নি। এই বাসগুলোর যে সিট রয়েছে সিটগুলো এবং সাথে সাথে যে হ্যান্ডরেস্টগুলো ছিল সেগুলোতেও অনেক নরম ফোম ইউজ করা হয়েছে, যেন যাত্রীরা খুব আরামের সহিত ভ্রমণ করতে পারে। সিটগুলোতে নেক রেস্ট এবং হেড রেস্টেরও সুব্যবস্থা রাখা হয়েছে এবং পায়ের দিকটাতে প্রচুর পরিমাণে জায়গা রাখা হয়েছে। যেহেতু এই বাসগুলো 12 মিটারের হয়ে থাকে তাই 40টি সিট খুব সহজেই বসানো সম্ভব হয়েছে। এই বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় পেছনের দিকে। আমি নিজে যখন বসেছি আমার কাছে যথেষ্ট নরম এবং যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে এই বাসের সিটগুলোকে। সিটগুলোর নিচের দিকে পা রাখার সুবিধার্থে পাদানি এবং কিছুটা উপরের দিকে পানি এবং চিপস রাখার জন্য কাপড়ের তৈরি ছোট্ট একটি ব্যাগ এবং উপরের দিকে একটি করে হ্যান্ড রেস্টের সুবিধা রাখা হয়েছে। জানালার পাশে যে যাত্রীরা বসবেন তাদের ঠিক মাথার উপরে রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা, যদিও এসি এবং রিডিং লাইট দুই যাত্রী ইউজ করতে পারবেন। এছাড়াও হ্যান্ড লাগেজ এবং ছোট ব্যাগ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে রয়েছে হ্যান্ড লাগেজ কম্পার্টমেন্টের সুব্যবস্থা। বাসের যে সেন্ট্রাল এসিটি রয়েছে সেটি রয়েছে বাসের মাঝখানে। এছাড়াও সিটগুলোর উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের সুব্যবস্থা রাখা হয়েছে। এই এসি বাসগুলোতে যে এসি ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পূর্ণ কোরিয়া থেকে আমদানি করা শুয়ো এসি ব্যবহার করা হয়েছে, যেগুলো 11 টনের। এই বাসগুলোর যে সাইজ সেই অনুযায়ী এই বাসগুলোতে 9.5 থেকে 10 টনের এসি হলেই যথেষ্ট ছিল, তবে এনা ট্রান্সপোর্ট কোম্পানি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাসগুলোতে 11 টনের এসি সংযোজন করেছে। আমার কাছে মনে হয়েছে এই বাসগুলোতে যারা ভ্রমণ করবেন তাদের অবশ্যই ব্ল্যাঙ্কেট ইউজ করতে হবে।
বর্তমানে যেসব ইকোনমি ক্লাস এসি বাস চলাচল করে অর্থাৎ হিনো এবং ইসুজু, সেগুলোর চেয়ে অনেকাংশে ভালো পারফরমেন্স দেবে এই বাসগুলি এবং যাত্রীরাও খুব আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এই বাসগুলোতে ঢাকা খুলনা রোডে। বাসগুলো দুদিনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি এভারব্রাইট মোটরসের রায়হান ভাইকে, যিনি সর্বোপরি সহায়তা করেছেন আমাকে এই ভিডিওগুলো ধারণ করার জন্য। আর কথা বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমার আপ করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।